আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি মারা গেছেন। আত্মহত্যা করেছে বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি, এমনই একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই আত্মহত্যা নিয়ে, সুইসাইড নিয়ে আসলে কি গুজব ছড়িয়ে পড়েছেন এবং আসলে কি ঘটনা ঘটেছে এ নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম প্রথম আলো 20 মে একটি সংবাদ প্রকাশ করেছে। তো এর আগে আমরা দেখেছিলাম যে গত 3-4 মাস ধরে বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাইয়েরও মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল এবং বিএফডিসিতে জানাজা হচ্ছে। সেই জানাজায় বাংলাদেশের অনেক সুনামধন্য গুণী অভিনেতারা জানাজায় অংশগ্রহণ করেছেন, এমন ভিডিও প্রকাশ করে সেই তথ্যটি ছড়ানো হয়েছিল। এবং সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে, সেই ভিডিওগুলো, যে ভিডিওতে আসলে রুবেল ভাইয়ের জানাজা দেখানো হয়েছিল, এইটি নায়করাজ রাজ্জাক সাহেবের জানাজাকে কাট করে এডিট করে সেখানে রুবেল ভাইয়ের ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে ফারুক সাহেবের জানাজার ভিডিও থেকে ভিডিও কেটে ছবি ব্যবহার করে রুবেল ভাইয়ের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। তবে এবার যেটাই হোক না কেন, আমরা জানি যে গতকাল বাংলাদেশের আরেকজন অভিনেত্রী চিত্রনায়িকা ফারিয়া গ্রেফতার হয়েছিল এবং আজকে কিন্তু ফারিয়া জামিনে মুক্তি পেয়েছে। তো এই প্রেক্ষাপটে এসে ঠিক যেদিন আসলে ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, ঠিক সেদিনই এই পরীমণিকে নিয়েও কিন্তু একটি মৃত্যুর গুজব উঠেছে। তো এই মৃত্যুর গুজব নিয়ে এবং এই সুইসাইড নিয়ে চিত্রনায়িকা পরীমণি আসলে কি বলেছেন, এটি নিয়ে দৈনিক প্রথম আলো যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো প্রথম আলো যে হেডলাইনটি দিয়েছে সেটি হচ্ছে, আমি সুইসাইড করার মতন মেয়ে নই, মৃত্যুর গুজব নিয়ে পরীমণি। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। গতকাল মধ্যরাতেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির মৃত্যু। পরে ফেসবুক লাইভে এসে পরীমণি এই ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে পরীমণি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম আমি শকড। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। ধরেন আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে। আমাকে জ্বলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, কতটা শকিং আমার জন্য। লাইভে পরীমণি আরো বলেন, মৃত্যু তো আসলে আমার হাতে নেই, আপনি তো জানেন না কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়। এই সময় পরীমণি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছেন। তিনি বলেন, এই যে জ্বলন্ত মরদেহটা উদ্ধার করলো আমার, তারপর লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে, কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছেন না বলে পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছেন না, একদম মেরে ফেললো। লাইভের শেষের দিকে গ্রেপ্তার হওয়ার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গে বলেন, ইঙ্গিত দেন নুসরাত ফারিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই তার মৃত্যুর গুজব চাউর করা হতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন সুনামধন্য শিল্পীকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে সেটা থামাতেই না, আমি জানি। ভিডিও বার্তার শেষে চিত্রনায়িকা পরীমণি আরো বলেন, আমি সুইসাইড করার মতন মেয়ে না, আমার জীবনে এখন সুইসাইড করার মতন কোনো ইস্যু নাই। আমার 2টা বাচ্চা নিয়ে কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকে দেবেন না। কিছু হলেই খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন, আর কিছু খুঁজে পান না, এমন প্রশ্ন রাখেন চিত্রনায়িকা পরীমণি। তবে যাই হোক না কেন, আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে আজকে এই যে পরীমণির ইস্যু বা বিভিন্ন সময় দেখি যে কিছু হলেই তাকে টেনে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করা হয়। কিন্তু একটি বিষয় হচ্ছে যে এই যে কিছু ভিডিওর মাধ্যমে বা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যারা এই বিভ্রান্তিমূলক তথ্যটা ছড়ায় এবং আপনারা যারা বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আপনারা অডিয়েন্স আছেন কিংবা
এই বিশ্বাস করে এই যে যেটি বললো আমাদের চিত্রনায়িকা পরিমণি, তাকে মেসেজ করা, তাকে ফোন দেয়া, এটি কিন্তু খুব সহজে নিশ্চিত হওয়া যায়। আমাদের দেশের যে সুনামধন্য যে গণমাধ্যমগুলো আছে, সেটা আপনাকে টেলিভিশন দেখতে হবে না। আপনি যদি যে কোনো বাংলাদেশের সুনামধন্য যে গণমাধ্যমগুলো রয়েছে, বড় বড় যে পত্রিকাগুলো রয়েছে, অনলাইন মিডিয়াগুলো রয়েছে, আপনারা সেটা একটু জাস্টিফাই করবেন গুগলের মাধ্যমে। তাহলেই দেখবেন যে আজকে যদি পরিমণির মতন একজন নায়িকা কোনো কারণে আত্মহত্যা করে, সুইসাইড করে, বা মারা যায়, বা অসুস্থ থাকেন, এমন চিত্রনায়ক রুহেল ভাইও যদি এরকম হয়, নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-4টি স্ট্যাটাস দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে তা কিন্তু না। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এই ভিডিও চিত্রের মাধ্যমে একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে, যারা এই ধরনের ভুয়া তথ্য প্রচার করেন, দয়া করে এই ধরনের ভুয়া তথ্য প্রচার করবেন না। কন্টেন্ট ক্রিয়েট করার মতন, কন্টেন্ট বানানোর মতন অনেক কিছু আছে, আপনারা সেগুলো করেন। কারণ একটি মানুষ, একটা সুস্থ মানুষ কাজ করছে, সেই মানুষকে যদি আপনারা মেরে ফেলেন, এই মানুষটিও কিন্তু মানসিক চাপে পড়ে, এবং তাকে চারপাশ থেকে, তার তো প্রচুর ফ্যান ফলোয়ার থাকে, আত্মীয় স্বজন থাকে, তারাও কিন্তু একটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যায়। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এই ধরনের মৃত্যুর গুজব থেকে আসলে আমরা বেরিয়ে আসা উচিত। সবকিছু নিয়ে আসলে ফান করা বা সবকিছু নিয়ে গুজব রটানো, এটা মোটেও আসলে কাম্য নয়। তো ভিউয়ার্স, এই যে যারা আসলে এই ধরনের কাজগুলো করে, সাধারণ অডিয়েন্স যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, হ্যাঁ, তারা বিশ্বাস করার চেষ্টা করে, সেখানে যখন এই ধরনের ভুয়া তথ্যগুলো একের পর এক বেরিয়ে আসে, তখন কিন্তু মানুষের এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আস্থা সরে যাবে। তো এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।